তাড়াহুড়ো করে পুজো করছিলাম, কারণ 12টার মধ্যে রাধারানীকে ভোগ দিয়ে দিতে হবে। আর আমার পুজো করতে একটু সময় লাগে, আর আজকে রাধারানীর জন্মদিন, তাই একটু সময় তো লাগবেই। সুন্দর করে গোপুসোনাকে অভিষেক করে নিয়েছি। আমার কাছে রাধারানীর আলাদা কোনো বিগ্রহ নেই, তাই গোপুসোনাকেই আমি ভালো করে অভিষেক করে নিয়েছি। আর রাধারানীর একটা ফটো ছিল, তার মধ্যেই আমি পুজো করেছি। আজকে সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই তাড়াতাড়ি করে গোপুসোনাকে স্নান টান করিয়ে রেডি করে দিলাম। আর এবার ভোগের দিকে চলে যাবো। এবার 5 রকমের ভোগ বানাতে শুরু করব। 5 রকমের ভাজা। রাধারানীর নাম করে আজকে রান্না শুরু করে দিয়েছি। মা আমাকে হেল্প করেছে একটু ভোগ করার জন্যে। তো আস্তে আস্তে করে আমরা দুজনে ভোগগুলো করে ফেললাম। এরপরে ভোগ করে আমরা চলে আসলাম ঠাকুরকে আরতি করতে। ভোগ দিয়ে এবার আরতি করে নিলাম। আজকে ভোগের মধ্যে ছিল হচ্ছে পোলাও, 5 রকমের ভাজা, কাঠি কচুর সবজি যা আমাদের রাধারানীর খুব পছন্দের। তারপরে ছিল পনির, তারপরে ছিল পরমান্ন, তারপরে লুচি, মিষ্টি, পান, এগুলো দিয়ে আমরা আজ ভোগ দিয়েছি। ফল যতটুকুন পেয়েছি, মানে খুব অল্প সময়ের মধ্যে, তো যতটুকুন পেয়েছি তাই দিয়ে সুন্দর করে আমি আর মা মিলে পুজো করে ফেলেছি। তারপরে মা আর আমি মিলে অনেকক্ষণ আরতি করেছি। আরতি করে আজকে পুজো সম্পূর্ণ করেছি। আমাদের পুজো কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার পুজো, তাহলে অবশ্যই বলবেন। রাধে রাধে। এরপর একের পর এক সব দিয়ে আমি আরতি